হর হর মহাদেব। মহারাষ্ট্রের তিন জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর, ত্র্যম্বকেশ্বর আর গিজনেশ্বর দর্শনের পর আমাদের যাত্রা পূর্ণ হয়েছিল। তবুও হাতে ছিল একটা অতিরিক্ত দিন, আর ভাবলাম দিনটা যেন নষ্ট না হয়। তখন স্থানীয় লোকের মুখে শুনলাম এখানে একটি প্রাচীন শিব মন্দির আছে, যা নাকি পাণ্ডবেরা একদিনে বানিয়ে ফেলেছিল। এই কথা শোনার পর আমাদের কৌতূহল যেন বেড়ে গেল। ভাবলাম সত্যই কিভাবে সম্ভব একদিনে একটি মন্দির বানানো। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা রওনা দিলাম অমরনাথ মহাদেবের মন্দিরের পথে। আমরা যাত্রা শুরু করলাম কল্যাণ থেকে। সকাল সকাল আর একটা শিব দর্শনে বেরিয়ে পড়লাম, যেটা পাণ্ডবেরা একদিনের মধ্যে বানিয়েছে। মন্দিরে পৌঁছে আমরা সত্যই অবাক হয়ে গেলাম। একটা প্রাচীন পাথরের গুহা মন্দির, পুরো কালো পাথর কেটে তৈরি। প্রতিটি দেয়ালে সূক্ষ্ম খোদাই স্তম্ভ, দেবদেবীদের নকশা। মন্দিরের ভেতরে নামতে হয় সিঁড়ি দিয়ে। আর নিচে দেখা যায় গুহার মধ্যে এক শিবলিঙ্গ। ভিতরে ঢুকতেই ঠান্ডা বাতাসের সঙ্গে এক অদ্ভুত শান্তি অনুভব হয়। স্থানীয়রা বলেন এই মন্দিরটি পাণ্ডবরা একদিনে তৈরি করেছিলেন। মহাভারতের সময় যখন পাণ্ডবেরা বনবাসে ঘুরছিলেন, তখন তারা এখানে এসে মহাদেবের আরাধনা করার জন্য একটি গুহা মন্দির বানিয়েছিলেন। সেই থেকে আজও মানুষের বিশ্বাস এই মন্দির পাণ্ডবের হাতে গড়া মাত্র একদিনে। এইভাবে আমাদের মহারাষ্ট্র যাত্রার শেষ দিনেও মহাদেব যেন নতুন এক আশীর্বাদ দিলেন। শেষে শুধু একটাই কথা বলবো, যেখানে বিশ্বাস সেখানেই মহাদেব। হর হর মহাদেব।